অনুভবের প্রশ্নে আজ উত্তর হারিয়ে ফেলে লাজু। হ্যাঁ বন্ধুরা, নতুন পর্বে থাকছে এবার একজোড়া নতুন চমক। একদিকে দেখা যায় বনলতাকে ডিভোর্স দেওয়ার জন্য সমস্ত রকম প্রসেস কমপ্লিট করে ফেলেছে ইতিমধ্যেই অনুভব। অন্যদিকে লাজুকে নিয়ে অনুভবের মনে তৈরি হয় গভীর দুর্বলতা। লাজু আর অনুভব রেস্টুরেন্টে খাবার খেতে এলে হঠাৎ আকাশের দিকে তাকাতেই লাজু দেখতে পায় আকাশ থেকে তারা খসে পড়ছে। মুহূর্তে চেয়ার ছেড়ে বাইরে ছুটে যায় সে, আর চোখ বন্ধ করে জানাতে থাকে নিজের মনের গোপন ইচ্ছে। তবে অনুভব নিঃশব্দে লাজুর পিছনে এসে দাঁড়ায়, আর তখন লাজু চোখ খুলেই বলে ওঠে, জানো না তারা খসার সময় নিজের মনস্কামনা জানাতে হয়? তখন অনুভব লাজুর গালে আলতো করে হাত রেখে ফিসফিস করে বলে ওঠে, এই আকাশ মাটি তারা কারোর কাছে আমার কিচ্ছু চাওয়ার নেই, আমার শুধু তোমার কাছে চাওয়ার রয়েছে লাজু। সুদেবকে ডিভোর্সটা দিয়ে আমাদের এই নকল বিয়েটা সত্যি করে দাও না, চলে এসো না আমার কাছে। এই কথা শুনে লাজুর বুকের ভিতরটা কেঁপে ওঠে। স্তব্ধ হয়ে সে তাকিয়ে থাকে অনুভবের গভীর চোখের দিকে। তবে কি সুদেবের মায়ের জাল কেটে এবার অনুভবের নামেই আগামী দিনে স্মৃতিতে সিঁদুর পড়বে লাজু? তাহলে কি সত্যি সত্যি অনুভবের জীবনে বনলতা আউট, লাজু ইন? নেক্সট আপডেট জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।